মানুষ হচ্ছে বিচিত্র প্রাণী। মানুষ খুব দ্রুত বদলে যায়। তার হাতে একটা লাঠি দেন, সে লাঠি হাতে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবে না, লাঠি দিয়ে কাউকে মারতে চাইবে। তার হাতে একটা বন্দুক দেন, বন্দুক দিয়ে সে গুলি করতে চাইবে। ঠিক বলেছি কিনা? জি। ভালো কথা। মীরার হাতে কি কোনো ছুরি আছে? থাকলে সাবধান, খুব সাবধান। কে? আমি ক্ষমা প্রার্থী। রাত এত হয়েছে বুঝতে পারিনি। আপনারা কি ঘুমাইছিলেন? জি না, জেগেছিলাম। আমাকে চিনতে পেরেছেন? আপনার বিয়ের সময় দেখা হয়েছিল। সত্যি চিনতে পারেন নাই? না। আমি মীরার ছোট মা, আপনার মামা শ্বশুর। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাত এত হয়েছে বুঝতে পারি নাই। আমার ঘড়িটা আবার বন্ধ হয়ে আছে, 7টা বাজে। আমি খুবই লজ্জিত। আমি বরং চলে যাই, আর একদিন আসবো। না, কোনো সমস্যা নেই, বসেন, চা খেয়ে যাবেন। এদিকে তো আসা হয় না, ভাবলাম এসেছি যখন দেখি যাই। আচ্ছা ঠিক আছে, 1 কাপ চা খেয়েই যাই, চিনি কম। আমার আবার ডায়াবেটিস আছে, যদি কষ্ট না হয়। না, বস। ভয় পেয়েছেন? আপনার ঘড়িতে টাইম কত? রাত 1টা। মীরা যদি ঘুমিয়ে থাকে, ওকে ডাকার দরকার না। বসুন। বাহ, ঘরটা তো চমৎকার। এইটা কি? পৃথিবীতে কত অদ্ভুত রকমের যে মানুষ আছে। রাত 1টার সময় বেড়াতে এসেছি। মীরা, প্লিজ 1 কাপ চা বানাও তো, চা খেয়ে বিদায় করি। চা খাওয়াবে? খেতে চাইলেন তো? তুমি কি ওনাকে চেনো? না, বললো তোমার ছোট মামা। উনি আমার ছোট মামা নন, এবং ওনাকে আমি চিনি না। কি বলছো তুমি? এখন বলো, চা বানাবো কি বানাবো না? হু ইজ হি? আই ডোন্ট নো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আই এম সো কনফিউজড। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হয় সিগন্যাল আছে। আপনি মীরার ছোট মামা? হ্যাঁ। আপন মামা? না, আপন মামা না, সম্পর্ক কিছুটা দূরের, অবশ্য তেমন দূরেরও না। মীরা বলছে সে তো আপনাকে চেনে না। আমাকে চেনে না? না। তারে ডাক দেন। তাকে ডাকার তো কোনো দরকার দেখছি না। আমি খুব খুশি হব আপনি যদি এখান থেকে চলে যান। মীরা আমাকে খুব ভালো করে চেনে। আমার নাম ইয়াসিন। এখন যদি সে বলে যে আপনাকে সে চেনে না, তাহলে তো আপনি তাকে জোর করে চেনাতে পারবেন না। তা ঠিক। ঠিক আছে, আমি চলে যাই। ঘরে ছাতা আছে, একটা ছাতা দেন, দিনে এসে ফেরত দিয়ে যাব। ছাতা নেই? রেইনকোট অথবা বড় পলিথিন? আচ্ছা ঠিক আছে, আমি ভিজতে ভিজতেই যাব। একটা কথা বলে যায়, খুব পরিচিত জনকে দেখে কেউ যদি বলে আমি তাকে চিনি না, তখন ধরে নিতে হবে তার কোনো সমস্যা রয়েছে। মীরার কোনো সমস্যা নেই। মাঝে মাঝে ওর কিছু সমস্যা হয়, সাময়িক সমস্যা। তখন ওর মাথা ঠিক থাকে না, আবল তাবল বকতে থাকে, চেনা মানুষকে চিনতে পারে না। আপনি এখান থেকে যাবেন না? ঝড় হচ্ছে তো, ঝড়টা থামুক তারপরে যাই। আর এর মধ্যে যদি সম্ভব হয় 1 কাপ চা খাই, চিনি কম। আমাকে নিয়ে আপনার অত ভয় পাবারও কিছু নাই।
ঝড় বাদলের মধ্যে একজন অপরিচিত মানুষকে আশ্রয় দিবেন না? আর হিউম্যানিটি বলে তো একটা কথা আছে, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বলেন তো কথাটা কার? আমি খুব খুশি হব আপনি যদি এখন চলে যান। আচ্ছা যাই, কথাটা স্বামী বিবেকানন্দের। যাকগে, ইতিহাসটা বলে যায়। আমি মীরার মামাদের বাড়িতে থাকতাম। মীরার তখন 14-15 বছর বয়স। কোরবানি ঈদের আগের রাতের কথা। গরু কোরবানির জন্য বড় একটা ছুরি কিনে আনা হয়েছে। সেই ছুরিটা মীরা হাতে নিল। তারপর মেয়েটা চোখের সামনে বদলে গেল। ভয়ানক অবস্থা, আমাকে প্রায় মেরেই ফেলেছে। এখনো পেটে দাগ আছে। সাবধান, খুব সাবধান। আমার মনে হয় মেয়েটার চিকিৎসা করানো দরকার। যাই। মামা আপনি বসুন, ঝড় কমলে যাবে। বসবো না, উঠে পড়েছি যখন আর বসবো না। মানুষ হচ্ছে বিচিত্র প্রাণী। মানুষ খুব দ্রুত বদলে যায়। তার হাতে একটা লাঠি দেন, সে লাঠি হাতে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবে না। লাঠি দিয়ে কাউকে মারতে চাইবে। তার হাতে একটা বন্দুক দেন, বন্দুক দিয়ে সে গুলি করতে চাইবে। তার হাতে একটা ছুরি দেন, ছুরি দিয়ে সে কিছু না কিছু কাটতে চাইবে। ঠিক বলেছি কিনা? জি। ভালো কথা। মীরার হাতে কি কোনো ছুরি আছে? থাকলে সাবধান, খুব সাবধান। আজকের রাতটা খুব খারাপ। মীরা, স্টপ। আরে শোনা, কেন? প্লিজ স্টপ দেয়ার। তুমি ভয় পাচ্ছ? তোমার হাতে কি ছুরি আছে? হ্যাঁ আছে। ছুরি ফেলে দাও। ছোটবেলায় তোমার কি মাথা খারাপের মতো হয়েছিল? ছুরি নিয়ে কাউকে তাড়া করেছিলে? এখন যে ভদ্রলোক এসেছিল, তুমি তো তাকে চেনো, চেনো না? তার নাম ইয়াসিন, ছোট মামার বন্ধু। তখন কেন বলে চেনো না? কেন বলেছি জানি না। বালিশের নিচে ছুরি তো তুমি রেখেছিলে না? হ্যাঁ রেখেছিলাম। কেন রেখেছিলে? কারণ বালিশের নিচে ছুরি রেখে ঘুমাতে আমার খুব ভালো লাগে, তাই। মীরা প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ। আর শোনা প্লিজ। তুমি অকারণে আমাকে ভয় পাচ্ছ। মীরা, মীরা, মীরা ছুরি ফেলে দাও। মীরা। কেন ফেলবো? ছুরি খুব ভালো জিনিস। মীরা। ভাইজান, ভাইজান, ও ভাইজান, 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 ও ভাইজান, ভাইজান। থামলেন কেন? তারপর গল্পটা শেষ করুন। আমি তো কোনো গল্প বলছি না, আমি বলছি আমার জীবনের একটা ভয়ঙ্কর ঘটনা। অবশ্যই ঘটনা ভয়ঙ্কর বলেই গল্পের মতো শোনাচ্ছিল, তাই বললাম গল্প।
কিছু মনে করবেন না। একটু পানি খাবো। অফকোর্স। নেন। থ্যাংক ইউ। তারপর তারপর কি হলো? আপনাকে তো আগেই বলেছি, রাতটা ছিল ভয়ঙ্কর। মুষলধার বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, আমার স্ত্রী ছুরি হাতে আমাকে তাড়া করছে। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। আমার তখন ব্ল্যাক আউটের মতো হলো, কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখি আমার স্ত্রী মীরা আমার মাথায় পানি ঢালছে, আর অনুফা মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। এখন কি একটু ভালো লাগছে? কি খুঁজছো? কি ছুরি। খুঁজছো? ছুরিটা কোথায়? কিসের ছুরি? তোমার হাতে একটা ছুরি ছিল না? আমার হাতে ছুরি? হ্যাঁ, তুমি ছুরি দিয়ে আমাকে তাড়া করছিলে। এসব কি বলছো তুমি? আমি তোমাকে ছুরি নিয়ে তাড়া করবো কেন? দুধ খাবে? গরম এক কাপ দুধ খাও। গরম এক কাপ চা খাও, ভালো লাগবে। আমি বানিয়ে আনি। অনুফা, তোর ঘুম ভাঙলো কখন? আপনি যখন চিৎকার করে দৌড়াইতেছিলেন তখন ঘুম ভাঙছে। আমি যখন চিৎকার করছিলাম তখন তোর মীরা আপা কি করছিল? আপারে দেইনি, খালি আপনাকে দেখছি।